আজকে 3 নম্বর ক্লাস, ডে 3। আজকে পাস্ট টেন্স সম্বন্ধে, অর্থাৎ কোন ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব আর কোন ক্ষেত্রে আমরা ওয়ারের ব্যবহার করব। যেমন কিছু যদি আমরা বাংলা বাক্য দেখি, এক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আর কিছু ক্ষেত্রে আমরা ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এই দু ক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে থাকি। কিছু বাক্য যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি বাংলা থেকে, তাহলে আমাদের ওয়াজ বা ওয়ারের প্রয়োজন হয়। যেমন আমি ছিলাম, এরকম বোঝাতে আমি ছিলাম, তাহলে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব আমি ইংরেজি হলো আই, আর ছিলাম ইংরেজি ওয়াজ। আই ওয়াজ, আমি ছিলাম। এবার যে সেন্টেন্সটাকে একটু বড় করি, আমি সেখানে ছিলাম, তাহলে কি করে ইংরেজিতে ট্রান্সলেট করব? তাহলে আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম। এভাবে আমরা সেন্টেন্সগুলো ধীরে ধীরে বড় করতে পারি। পরেরটা একটা উদাহরণ যদি দিই, একটা কথা বলা ভালো, ওয়াজ কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় আর ওয়ার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ব্যবহৃত হবে, আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় অর্থাৎ বহু বচন যদি থাকে, তাহলে আমরা ওয়ার ব্যবহার করতে পারি। যেমন তুমি ছিলে, এখানে তুমি ইংরেজি হলো ইউ, ওয়ার। এটা এক্সেপশন, ইউর পর সবসময় ওয়ার ব্যবহৃত হয়। এবার তোমরা গরিব ছিলে, ইউ ওয়ার পোর, গরিব ইংরেজি হলো পোর, তাহলে ইউ ওয়ার পোর, তোমরা গরিব ছিলে। পরেরটা আমরা ছিলাম, আমরা ইংরেজি হলো উই, অর্থাৎ এটা প্লুরাল ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, বহু বচনের ক্ষেত্রে উই, বহু বচন হচ্ছে উই। তাহলে উইয়ের পর কি ইউজ করবো? আমরা ওয়ার ইউজ করব, অর্থাৎ উই ওয়ার, আমরা ছিলাম। এবার আমরা অসুস্থ ছিলাম, বাক্যটাকে একটু বড় করলাম, আমরা অসুস্থ ছিলাম, তাহলে এটা ইংরেজিতে ট্রান্সলেট করব কি? উই মানে আমরা অসুস্থ ছিলাম, তাহলে উই ওয়ার ইল, উই ওয়ার ইল, আমরা অসুস্থ ছিলাম। পরে আরেকটা যদি বাক্য দেখি, তাহার, তাহারা, সরি, এখানে তাহারা ছিল, তাহারা ছিল, তাহারা বা তারা, এর অর্থ ইংরেজি হলো, এর ইংরেজি হলো দে। এবার দে, তাহারা বলতে তো একজনকে বোঝাচ্ছে না, অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা ওয়ার ইউজ করব। ওকে, এবার এই সেন্টেন্সটাকে আরেকটু বড় করি, এখানে সুখীটাকে অ্যাড করেছি, সুখী, অর্থাৎ তাহারা সুখী ছিল, এই অর্থে আমরা কি ইউজ করব? তাহলে তাহারা ইংরেজি হলো দে, আর এখানে ওয়ার, দে ওয়ার। এবার সুখী ইংরেজি হলো হ্যাপি, তাহারা সুখী। এভাবে কত সহজেই আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। এটা হলো ওয়াজ আর ওয়ারের ব্যবহার। আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যদি কোনো অতীতকালে কোনো যদি কাজ চলছিল এমন বোঝায়, তাহলে আমরা ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে পারি। একে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অবজেক্ট ইউজ করে আমরা ইংরেজিতে বাক্যগুলো তৈরি করতে পারি। আমি লিখে দিয়েছি, দেখো, অতীতকালে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কয়েকটা উদাহরণ নিয়েছি আমি বাংলা সহকারে, দেখো, আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, অতীতে যাচ্ছিলাম, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, সেক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার আমরা ব্যবহার করতে পারি। যেমন ট্রান্সলেট যদি করি বাংলাটাকে ইংরেজিতে, যেমন আমরা, আমরা ইংরেজি হলো উই। এবার উই তো এটা প্লুরাল, সাবজেক্টটা উই, সাবজেক্টটা কি? উই সাবজেক্টটা হলো প্লুরাল, তাহলে প্লুরালের পরে উই ওয়ার ইউজ করব, উই ওয়ার। তারপরে কি? ভার্বের সঙ্গে আইএনজি, গো হলো ভার্ব, তার সঙ্গে আইএনজি, গোয়িং, তাহলে উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম। এভাবে আমরা ট্রান্সলেট করতে পারি। তারপর দেখ, শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন, শিক্ষক ইংরেজি কি? টিচার, TEACHER, টিচার, টিচার শিক্ষক মানে একজন, এখানে সিঙ্গুলার, এই ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব, তাহলে টিচার ওয়াজ। এবার পড়াচ্ছিলেন, এটা হলো পড়ানো, এর ইংরেজি হলো টিচ, আর তার সঙ্গে কি যুক্ত করব আমরা? আইএনজি, তাহলে হবে টিচিং, TEACHING, টিচিং। তাহলে কি? টিচার ওয়াজ টিচিং, শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন। পরের একটা বাক্য দেখো, আমার বাবা ঘুমাচ্ছিলেন, আমার ইংরেজি হলো মাই, বাবা ইংরেজি হলো ফাদার, মাই ফাদার।
আমার বাবা, সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার, তাই এখানে আমরা ওয়াজ লিখব। মাই ফাদার ওয়াজ। এবার ভার্বের সঙ্গে ঘুমানো ইংরেজি হলো স্লিপ, তার সঙ্গে আইএনজি যুক্ত করব, তাহলে হলো স্লিপিং। এভাবে আমরা সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব, ওয়াজ বা ওয়ারের ব্যবহারের মাধ্যমে।